হেই এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ব্রো। ইটস মি আবদুল্লাহ। অলসো ফেসবুক পেজ বাইকার ব্রো। সো গ্রামের একটা রাস্তার দিকে ঢুকলাম, তাই মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এটা হচ্ছে ভূত মেশিন বলে, খেজুর গাছ। এই রাস্তাগুলো এক সময় মাটির রাস্তা ছিল। আমার মনে হয় ওটাই বেটার ছিল। ওয়াল্লাহ, এই রাস্তার এই অবস্থা কে? তো ভয়াবহ অবস্থা রে ভাই। এখানে কিছু পুরান বাড়ি আছে, কিছু বাড়ি আছে একদম মাটির ঘর। অনেক আগের বাংলাদেশের আগে ঐতিহ্য যেগুলো ছিল, মাটির ঘর ছিল, সেগুলো আছে এদিক দিয়ে। এটা প্রত্যন্ত গ্রামে অঞ্চলের এরকম দেখা যায়। এখন আর সেরকমটা নেই, তবে দুই একটা এখনো দেখা যায়। এই যে একটা মাটির বাড়ি, এই যে একটা মাটির বাড়িতে আপনারা থেকেছেন কিনা বলবেন, আর এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও জানাবেন। আমার একবার সৌভাগ্য হয়েছিল মাটির ঘরে থাকার। গরমের সিজনে গিয়েছিলাম একবার, সামারের সিজনে। তখন দেখেছি মানে ওই মাটির ঘরে থাকলে একটা ঠান্ডা ভাব থাকে। মানে গরমের উষ্ণতা আপনি ফিল করবেন না মাটির ঘরগুলোতে। তবে একটা সমস্যাও আছে, যেটা আমি একদিন শোনার পরে থেকে তারপর আমার আর এই ধরনের এক্সপিরিয়েন্স করার মানে এখন আর মন চায় না। বিষয়টা হচ্ছে এই মাটির ঘরগুলোতে ইঁদুর থাকে, তো ইঁদুর গর্ত করে থাকে। তো ইঁদুর গর্ত করে থাকার কারণে এই গর্তগুলোতে আবার সাপও তাদের আহার করার জন্য ওই ইঁদুরগুলো শিকার করে। সো মাটির ঘরে থাকলে আপনার এই সাপ কামড়ানোর দংশন করার একটা পসিবিলিটি থাকে আর কি। এই জন্য আমার ভয় লাগে, এই জন্য আমি আর এখন আর এই মাটির এই ঘরে থাকতে আর সাহস হয় না। তবে খারাপ না মাটির ঘর। আমরা মাটির মানুষ, মাটির সাথে একদিন মিশে যেতে হবে। মাটির সাথেই আমাদের বন্ধন, মাটি কি আঁকড়ে ধরে থাকতে হবে। আর সব তো মাটিরই। ধরেন আপনি দালান বিল্ডিং করতেছেন, সেটা তো মাটি পুড়িয়েই তো ইট বানানো হয়েছে। গ্রাম অঞ্চলগুলো এখন মোটামুটি সবাই এখন স্বাবলম্বী হয়ে গেছে। মসজিদটা সুন্দর না? মসজিদটা ভালো লাগলো। এই যে একটা মাটির বাড়ি। তো যেটা বলতেছিলাম যে গ্রামের মানুষ কিন্তু আর এখন সে আগের মতো নাই যে খাদ্যের অভাবে মানুষ এই অটোগুলোর কোনো ধরনের চালানোর কোনো, কি বলবো, রুলসই নেই এদের। একটা গাড়ি অপোজিট থেকে আসতেছে কিনা সেটা দেখে যে গাড়ি ওভারটেক করবে। আর এখানে ওভারটেক করারই কিবা দরকার আছে? রাস্তাটা তো খুব একটা ভালো না। তো যেখানে ছিলাম, যে আগের গ্রামের মানুষ আগে যেমন ভাতের অভাবে মানুষের দ্বারে কাজ করতো,
সেরকমটা এখন নেই। এখন সবাই মোটামুটি স্বাবলম্বী হয়ে গেছে। দেখতেই পারতেছেন এটা কিন্তু একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, কিন্তু দালানের আধিক্যতা দেখেছেন? এখানে কিন্তু ইটের বাড়ি কম না। সো এখন সবাই চায় একটু আরামায়েশে থাকতে। আসলে কি খরচ, আপনি ইকুয়েশন করলে দেখবেন দুইটা প্রায় কাছাকাছি খরচ হয়ে যায়। টিনের বাড়ি বানাতে যেমন খরচ, ইটের দেওয়ালের বাড়িতে ওই কাছাকাছি আর কি, খুব একটা ডিফারেন্স নাই, আগের মতো নাই। আপনার একটা ইটের বাড়ি 2-3 শতকের মধ্যে হয়তো 2টা রুমের বা 3টা রুমের বাড়ি করলেন, করলে দেখা যাবে কত খরচ হতে পারে, 12 থেকে 15 লাখ। ঠিক আছে, টিনের ঘরে করেন, দেখবেন ওই প্রায় 8-9 লক্ষ টাকার মতো লাগবে। আর টিন তো কিছুদিন পরে জং পড়ে যায়। এই জন্য সবাই চিন্তা করে যে এই টিনের বাড়ি করার থেকে ইটের দেওয়ালের বাড়ি করা ভালো। ইভেন তো দেখতে পারতেছেন গ্রামের মধ্যে এখন ফাউন্ডেশন দিয়েও বাড়ি করতেছে। বললাম না, মানুষ আর আগের মতো নেই। এখন মানুষ মোটামুটি ভালো স্বাবলম্বী। এই যে এই বাড়িটা দেখছেন কতটা পুরনো, একদম মাটিগুলো ফেটে ফেটে আছে। এই রাস্তায় এসে ভালোই হলো, গ্রাম বাংলার অনেক কিছুই দেখলাম অনেকদিন পর, ভালোই লাগলো। আর আপনাদের সাথেও শেয়ার করতে ভালো লাগলো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে আবার কোনো একটি টপিক নিয়ে কথা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং। শুক্রান, জাযাকাল্লাহ খাইরান। টাটা, বাই বাই।